বর্তমানে মিডিয়ার সবচেয়ে বড় মিথ্যাচার হলো বক্তব্য কাটি করে প্রচার করা। ওই শয়তান জানে না, ওই ইবলিস শয়তান জানে না আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পুল বক্তব্যে কি বলেছে। ওই 3 মিনিট আগেও বক্তব্য নাই, পরেও নাই, 3 সেকেন্ড বক্তব্য দ্বারা মামলা করেছে। কেন মামলা করলো তার নামে? শুধু তাই, মাত্র 3 সেকেন্ডের বক্তব্য চেঞ্জ করার কারণে ডাক্তার জাকির নায়েকের মতো একজন ব্যক্তিকে 9 মাস ইন্ডিয়ায় ঢুকতে দেয়নি। এক দেওবন্দি শয়তান বদমাশ আমার বক্তব্য জাল করেছে, দেখেননি আপনারা? আমার মুখ দিয়ে বের হচ্ছে জাকির নায়েক মূর্খ, জাকির নায়েক ইহুদি খ্রিস্টানদের দালাল। এই ইবলিস শয়তানটা পাগড়ি পরে আছে, কত বড় শয়তানে! এ শয়তান বাংলাদেশে নাই, শয়তান এই সমস্ত পাগড়ি পরা হুজুরদের দায়িত্ব দিয়ে বাংলাদেশে পালিয়ে গেছে। আশ্চর্য হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সাবধান, 19 সেকেন্ডের বক্তব্য জাল করেছে কোন কুলাঙ্গার, কোন ইবলিস শয়তান। এই বক্তব্য কাট করে দেশে দেশে মোবাইলে মোবাইলে আল্লাহর কসম করে বলছি ওই 19 সেকেন্ডের বক্তব্য আমি আজও শুনিনি। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, 3 বার বললাম ওই 19 সেকেন্ড আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি বলেছে আজও শুনিনি। এই 19 সেকেন্ডের বক্তব্য 19 বছরের সম্পর্ক নষ্ট করেছে। যে কুলাঙ্গার করেছে আল্লাহ যেন তাকে হেদায়েত দান করে, আব্দুর রাজ্জাকের পা ধরে যেন ক্ষমা চাই। ওই কুলাঙ্গার যদি ক্ষমা না চাই ওই কুলাঙ্গারের ক্ষমা হবে না। 19 বছরের সম্পর্ক নষ্ট করেছে 19 সেকেন্ডের বক্তব্যের কারণে। আমার 28 সেকেন্ডের বক্তব্য কাট করে উপহার দিয়েছে 4 মাস 2 দিন জেলখানা। এখন চলছে বক্তব্য কাটিং এর যুগ। আর এক শ্রেণীর ঘাপটি মেরে থাকা ইবলিস শয়তান, ঘাপটি মেরে থাকা ইবলিস শয়তান বক্তব্যগুলোকে কাট করে মিডিয়ায় ছাড়ছে যেন আব্দুর রাজ্জাকের নামে মামলা হয়, তাকে যেন গ্রেফতার করানো হয়, মুজাফফরকে যেন গ্রেফতার করা হয়, মুজাফফরের নামে যেন মামলা হয়, এদেরকে জেলখানায় ঢুকাতে হয়। একদম আশ্চর্য লাগে, মুখে দাঁড়িয়ে নিয়ে আলেম হয়ে ভয় দেখায় আব্দুর রাজ্জাককে মামলা দিয়ে জেলখানায় ঢোকাবো। দেখ এই সমস্ত আলেমদেরকে, এই সমস্ত জেল খাটানোর পরে কি দাওয়াত বন্ধ থাকবে? মামলা দেওয়ার পরেও কি দাওয়াত বন্ধ থাকবে? আব্দুর রাজ্জাকের চেয়ে বড় পণ্ডিত ছিলেন শাহ ইসমাইল শহীদ, তিনি নিহত হয়েছেন, শহীদ হয়ে গেছে। আহলে হাদিসরা কি সব মরে গেছে? মওলানা আকরাম খান চলে গেছেন, আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি চলে গেছেন, ডক্টর আব্দুল বারী চলে গেছেন। আহলে হাদিসরা কি মরে গেছে? ইবনে তাইমিয়া চলে গেছেন, ইমাম আহমদ বিন হাম্বল চলে গেছেন, ইমাম ইবনে হাজম আনদালুসি চলে গেছেন, সাহাবা একরাম চলে গেছেন। কুরআন এবং সহিহ সুন্নাহর চাষ কি বন্ধ হয়েছে? শেষ মুহূর্তে আপনাদের সবাইকে আহ্বান জানাবো, আসুন এজ এ আহলে হাদিস, আমি আহলে হাদিস আকীদা পোষণ করি, সালাফি আকীদার পোষণ করি, আমি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা পোষণ করি। আমি আহলে হাদিস হিসাবে আমার মূলনীতি একটাই, মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবীরা যে পথের উপরে আছি এই পথের উপরে যারা থাকবে তারাই মুক্তিপ্রাপ্ত দল। শুধু আহলে হাদিস আকীদা, সালাফি আকীদা হিসাবে আমরা ঐক্যবদ্ধ থাকি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমিন। যতক্ষণ পর্যন্ত ঐক্যবদ্ধ না হবেন ততক্ষণ পর্যন্ত বিজয় আসবে না। দুর্গম গিরি, কান্তার মরু, দস্তুর পারাপার লঙ্ঘিত হবে রাত্রি নিশে, যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে দড়ি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কারো হিম্মত, কে আসো জোয়ান, হও আগিয়ান, হাকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি ভার। কাজী নজরুলের কণ্ঠে ধ্বনিত হয়েছিল। এই জন্যই এই দেশ থেকে ব্রিটিশদেরকেও তাড়ানো হয়েছে, এই দেশ থেকে ইংরেজ হানাদার বাহিনীকেও, পাকিস্তান হানাদার বাহিনীকেও তাড়ানো হয়েছে। চেতনার উপরে দেশ স্বাধীন হয়েছে, ওই চেতনাকেই আমরা আবার পুনরুদ্ধার করতেছি। আল্লাহ তুমি কবুল করো। আমি নব্য ফেরাউনের ভয়ে ভীতু নই, আমি নব্য নমরুদের ভয়ে ভীতু নই, আমি নব্য কারুনের ভয়ে ভীতু নই। তাওহীদপন্থী তরুণ কখনো ফেরাউনের ভয়ে ভীত হতে পারে না। কাজী নজরুলের কণ্ঠে ধ্বনিত হয়েছিল, আমি যে চির অজেয় ঝোটা কারণের নিগুড় আমার করিতে পারিনি জয়। কত নমরুদ, কত কারণ, কত সাদ্দাত কারণ, আসিয়াছে মোর চলাপথে হইয়া পথে দারুণ। পুরী নাই আমি নমরুদি হুতাশনে, বিকাইনে বিপুল কারণে ধরে
শতাব্দ ধরে অহংকারী মাত্রা বালিশে ভেসে এসেছে। ফেরাউন গেছে নীল দরিয়ায় ভেসে, নমরুদ চেয়ে পড়েছে পরিচয়। আমি মুসলিম, এক আল্লাহ ছাড়া করি না কারো তাসলিম। বলে সে উচ্চ কণ্ঠে নারায়ে তাকবীর। মামলা হয়েছে কেবল একটি, একজনের উপরে হয়েছে, আপনাদের উপরে হতে পারে। তাতে কি শঙ্কিত? আল্লাহর কাছে ক্ষেপণাস্ত্র চাইবেন, একটা ক্ষেপণাস্ত্র আমাদের আছে, সেটা হলো কুনুতে নাজেলা। এটা হলো আসমানি ক্ষেপণাস্ত্র, আমেরিকার না, ব্রিটেনের না, চীনের না, কার? এইটা পড়ে গেলে ধূলিসাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ।